ছিল মহারানীর ওপর। ভবশঙ্করের তরোয়ালে নাকি নিজে শক্তি প্রদান করেছিলেন রাজবল্লভীরূপী দেবী চণ্ডী। এক মহিলা শাসককে এহেন দ্রুতগতিতে সাম্রাজ্য স্থাপন করতে দেখে আঁতে ঘা লাগে পাঠান সর্দার ওসমান খানের। কারণ তখন চতুর্দিকে ভবশঙ্করী দেবীর রমরমা। একের পর এক দুর্গ স্থাপন করছেন, মহিলা সেনাবাহিনী তৈরি করছেন, গরিব দুঃখী প্রজারা রীতিমতো মাথায় তুলে নাচছে মহারানীকে নিয়ে। ভবশঙ্করের এই উত্থান দেখে ওসমান খান একটা ষড়যন্ত্র করলেন। ভবশঙ্করীর বিশ্বস্ত সেনাপতি চতুর্ভুজ চক্রবর্তীকে তিনি কিনে নিলেন বিপুল অর্থের বিনিময়ে। বিশ্বাসঘাতকতা করল চতুর্ভুজ। পান্ডুয়ার গড় ভবানীপুর ছিল ভুরসুট রাজ্যের রাজধানী। এই ভবানীপুর থেকে 14 মাইল দূরে বাঁশডিঙা গড়ের এক কালী মন্দিরে কিছু দেহরক্ষীকে সঙ্গে নিয়ে পুজো দিতে গেছিলেন মহারানী ভবশঙ্করী। চতুর্ভুজ সেই খবর দিয়ে দিয়েছিল ওসমান খানকে। সেই সন্ধ্যায় সদল বলে ভবশঙ্করের ওপর আক্রমণ চালায় ওসমান খান। ওই কয়েকজন দেহরক্ষীকে নিয়েই সারা রাত যুদ্ধ চালান রানী ভবশঙ্করী। আর অবশেষে পাঠান